বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। প্রতিপক্ষ দল ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত, কয়েক ডজন আহত হয়েছে। শিক্ষার্থীরা ২ সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। তারা সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা বলছে এটি ক্ষমতাসীন দলের সমর্থকদের সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। তারা এর পরিবর্তে একটি মেধাভিত্তিক ব্যবস্থা চায়। তানভীর চৌধুরী ঢাকা থেকে আরও জানাচ্ছেন। ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। এখন শহীদ মিনারের কাছে বিক্ষোভ চলছে। এখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী জড়ো হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে ছাত্ররা জড়ো হয়েছে। তারা বেশিক্ষণ অবস্থান করতে পারছে না, কিন্তু প্রতিবাদ করে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেছে। আমি মনে করি একজন ছাত্র হিসাবে আমাদের সকলের এই বিক্ষোভে অংশ নেওয়া উচিত। আমরা ঝুঁকি নিয়ে এখানে এসেছি। প্রতিবাদকারীদের বিরুদ্ধে সমস্ত সহিংসতা অবিলম্বে বন্ধ করা উচিত। আমরা আন্দোলন চালিয়ে যাব। আর এখন আমাদের নতুন আরেকটা দাবি রয়েছে, কোটা পদ্ধতি বাতিলের পাশাপাশি আমরা শেখ হাসিনার কুরুচির কোন মন্তব্য প্রত্যাহার এবং আমাদের বিরুদ্ধে সকল সহিংসতা বন্ধ করা চাই। শিক্ষার্থীরা বলেছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা এখানে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি সরকারের দমন-পীড়ন, আন্দোলনকারী ছাত্রদের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে ছাত্রদের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। ছাত্রলীগের হামলায় সারা দেশে শত শত লোক আহত হয়েছে। তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দেশের অন্যান্য স্থানে যে হামলা হয়েছে তার বিচার চান।